সাহা, আমি শিক্ষিকার ভূমিকায় অভিনয় করছি। নমস্কার, আমি সুজাতা চক্রবর্তী। আমি বদমাইশ স্টুডেন্টের ভূমিকায় অভিনয় করছি। একটা ছোট্ট কথোপকথনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে, যদি কোনো ভুল ত্রুটি হয় আমরা ক্ষমা পান। জুনাই কামিং ম্যাম। জুনাই কামিং? এটা তুমি কি বলছো? ম্যাম, আপনি তো আগের মাসে শিখিয়েছিলেন মে আই কামিং বলতে, তো এখন মে মাস শেষ হয়ে জুন মাস, তাই জুনাই কামিং। বেয়াদব একটা। গুড নাইট ম্যাম। সকালবেলায় কি কেউ গুড নাইট বলে? ম্যাম, আপনাকে দেখে চারিধার শুধু অন্ধকার লাগে। একটা এত দেরি হলো কেন? খুব জ্বর। জ্বর এসেছিল? তা বাবা বল্টু, জ্বরটা কত ডিগ্রি? 150 ডিগ্রি হবে। 150? তা বাবা বল্টু সেন্টিগ্রেডে না ফারেনহাইটে? কি বলে রে, ফারেনহাইটই হবে। মেরে তোর জ্বর ছাড়িয়ে দেবো। বেয়াদব ছেলে একটা। এই নিয়ে কতবার হলো? এই নিয়ে 4 বার হয়েছে। কাল সকালে একবার, বিকালে আর সন্ধ্যেবেলা একবার, আর আজকে সকালে পাতলা জলের মতো একবার। অভদ্র ছেলে একটা। আমি তোর ক্লাসে ফেল করার কথা বলছি, এবছরও তুই ফেল করবি, দেখে দিস। না ম্যাম, এবারে আমি আর ফেল করব না। কি করে করবি না? ম্যাম, আমি তো ফোনে সরস্বতী মায়ের ছবি লাগিয়ে রেখেছি। মাছের ডিম খাওয়া একদম বন্ধ করেছি। হ্যাঁ, এটা ঠিক বলেছিস। ওই হাঁসটা এসে তোর পরীক্ষার খাতায় ডিম পেড়ে যাবে রে। ম্যাম, আমি ফেল করব না, আমি এবার পড়বো ভালো করে। তাই? ঠিক আছে, কেমন পড়বি তাহলে কিছু প্রশ্ন ধরে দেখি পারিস কি না। আচ্ছা, ব্যাকরণ থেকে প্রশ্ন ধরবো? হ্যাঁ ম্যাম। আচ্ছা বলতো, আমি জলে সাঁতার কাটি, এটা কোন কাজ? আমি জলে সাঁতার কাটি? আজ যাই কাল হোক, শীতকাল যে নয়, এটা তো 100% guarantee। এই ছেলেকে আমি কি শেখাবো আর কি পড়াবো? ঠিক আছে, আর একটা প্রশ্ন ধরছি, ঠিকঠাক উত্তর দিবি। আচ্ছা বলতো, আমাদের বাড়িতে কুটুম এসেছে, এটা কোন পদ? বাড়িতে কুটুম? এরা তো আপদ আপদ আপদ। আর কে আপদ হবে বল? ঠিকঠাক করে উত্তর দে। আচ্ছা, ধর বাড়িতে আগুন লেগে গেছে, তাহলে এটা কোন পদ? বাড়িতে আগুন, এ তো বিপদ বিপদ। এ তো মহা মুশকিলে পড়লাম এই ছেলেকে নিয়ে। আচ্ছা বলতো, গরুতে ধান খেয়ে নিয়েছে, এটা কোন কারক? তো সব ধান খেয়ে নিল, এ তো ক্ষতিকারক। আর পারলাম না, তোকে আমি আর কোনো প্রশ্ন ধরবো না, আমি হাঁপিয়ে গেলাম। আচ্ছা, আমি এবার পড়াবো, ঠিক আছে? পড়ানোর মধ্যেখানে কিন্তু একদম ডিস্টার্ব করবি না। এর মধ্যে যদি টয়লেট পাই তাহলে বলবি ম্যাম আমার চাপ আছে, এটা বলেই কিন্তু বেরিয়ে যাবি। ম্যাম, কি হলো, চাপ আছে? ম্যাম চাপেরও বাপ আছে। এই বেয়াদবকে আমি কি শেখাবো আর কি পড়াবো? চুপ করে বস, কোথাও যেতে হবে না। আচ্ছা, তোকে একটা সহজ প্রশ্ন ধরি, হ্যাঁ ম্যাম। অঙ্ক থেকে ধরি। হ্যাঁ ম্যাম। আচ্ছা বলতো, 5 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? পারবো না ম্যাম। প্রশ্নটা পারবি না? আচ্ছা, আমি বুঝিয়ে দিই। ধর তোকে আমি 5টা রুটি দিলাম, আবার তোর থেকে 5টা রুটি নিয়েও নিলাম, তাহলে এখন কি থাকে? আমার কাছে তো শুধু তরকারি পড়ে থাকবে। একে আমি আর কি করে অঙ্ক শেখাবো? আর একটা বুদ্ধি প্রশ্ন করছি, ভালো করে ভেবে উত্তর দিবি। একটা হনুমানের সামনে আমি 10টা কলা রেখে দিলাম। হনুমান তো তাড়াতাড়ি খিদে চোটে 9টা কলাই খেয়ে নিল, কিন্তু একটা কলা খেলো না। কেন খেলো না? কলাটা নিশ্চয়ই পচা ছিল। না, কলাটা প্লাস্টিকের ছিল। আচ্ছা ম্যাম, আপনি বলুন তো, একটা বান্দরের সামনে 10টা কলা রাখা হলো, বান্দরটা 10টা কলাই খেলো না কেন? কারণ 10টা কলাই প্লাস্টিকের ছিল। বান্দরটাই প্লাস্টিকের ছিল। কি শেখাবো? আচ্ছা বলতো, তোর জন্মদিন কবে? ম্যাম, আমার জন্মদিন নেই। জন্মদিন সবার থাকে, তুই তো ছোট, ওই জন্য জানিস না। ম্যাম, আমি তো রাতে হয়েছি। এই ছেলেকে আমি আর কি শেখাবো? আচ্ছা, বাড়িতে পড়াশোনা করেছিস? সব করেছিস? ম্যাম, সব পড়েছি। আচ্ছা, এর আগের দিন তো আমি ব্যাকটেরিয়া পড়িয়েছিলাম। আচ্ছা, ব্যাকটেরিয়া থেকে কিছু প্রশ্ন ধরি। হ্যাঁ ম্যাম। আচ্ছা, একটা ব্যাকটেরিয়া ছবি এঁকেই দেখা। এই যে ম্যাম, হয়ে গেছে। হয়ে গেছে? এ কি রে, সব তো সাদা সাদা। ম্যাম, আপনি তো বলেছেন ব্যাকটেরিয়া নাকি খালি চোখে দেখা যায় না। আচ্ছা, ভূগোল থেকে একটা প্রশ্ন ধরি। যা তো ধরছিস সবই পারছিস না, নাহলে ভুলভাল উত্তর দিচ্ছিস। আচ্ছা বলতো, মালভূমি কাকে বলে? এ তো খুব সহজ প্রশ্ন। যে ভূমির ওপর বসে মাল খাওয়া হয় তাকেই বলে মালভূমি। ক্লাসরুমের মধ্যে এইসব কথাবার্তা? এ ছেলেকে আমি কি মানুষ করবো না গাধাই থাকবে সারা জীবন?
তুই কি বড় হয়ে চোর গুন্ডা হবি? কি হবি তুই? না ম্যাম, বড় হয়ে আমি আপনার মতো শিক্ষকই হতে চাই, কারণ শিক্ষক হলে শুধু প্রশ্ন করলেই চলে, উত্তরটা অন্যজনের কাছ থেকে আদায় করে নেয়। আমি তোকে আর পড়াতে পারবো না। এবার একটা লাস্ট প্রশ্ন করছি, যদি পারিস তো ভালো, আর না হলে সবার সামনে কান ধরে উঠবাস করবি, নাহলে বেঞ্চের উপর দাঁড়াবি, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা বল তো, সিরাজদৌল্লা কে ছিলেন? কোনো ইঞ্জিনিয়ার টিঞ্জিনিয়ার ছিল, তাজমহল বানিয়েছিল। সিরাজদৌল্লা তাজমহল বানায়নি, শাহজাহান বানিয়েছিলেন। আচ্ছা বল, তাজমহল কোথায় অবস্থিত? পারবো না ম্যাম। ওঠ, বেঞ্চের উপর কান ধরে দাঁড়া। বেঞ্চের উপর কান ধরে দাঁড়ালে কি তাজমহল দেখতে পাবো? একদমই না, তাজমহল আগ্রায় অবস্থিত। কবে হয়েছিল? সে অনেক দিন আগে, তখন তোর জন্ম হয়নি, আমার জন্ম হয়নি, অনেক আগে। আমার জন্ম হয়নি, আপনার জন্ম হয়নি, আমার বাবার জন্ম হয়নি, দাদুর জন্ম হয়নি, এসব প্রশ্ন ধরেন কেন? কোথায় জিজ্ঞাসা করবেন? তেরি মেরি তেরি মেরি গানটা কে গেয়েছিল? বাদাম কাকু কি গান গেয়েছিল? তো আমি আর তোকে প্রশ্ন করতেও পারবো না, পড়াতেও পারবো না। আচ্ছা ম্যাম বলুন তো, আই ডোন্ট নো মানে কি? আমি জানি না। ম্যাম, আপনিই তো জানেন না, তাহলে আমি কি করে জানবো? আচ্ছা ম্যাম বলুন তো, রাস্তা দিয়ে হাঁটছেন তো, একটা 500 টাকা 200 টাকার নোট পড়ে আছে, আপনি কোনটা তুলবেন? আমি তো 500 টাকার নোটটাই নেব। আমি তাহলে দুটোই কুড়িয়ে নিতাম। বাহ, তোর তো অনেক বুদ্ধি। তাহলে একটা বুদ্ধি করে উত্তর দিয়ে দেখি। এই যে আমাদের মুর্শিদাবাদ জেলাটা ভাগ হবে, তাতে আমাদের সুবিধা হবে না অসুবিধা হবে? সুবিধা কি আর হলো, বরং অসুবিধাই তো হলো। বহুত কষ্ট করে মুর্শিদাবাদ বানানটা মুখস্থ করেছিলাম, এখন বহরমপুর বানানটা মুখস্থ করবো কেমনে? আমি তোকে আর পড়াতে পারবো না, তুই এখানে আর আসবি না। ম্যাম আচ্ছা একটা ট্যান্সেল, শেষবারের মতো, পারছি না, কিছুতেই পারছি না। আচ্ছা ঠিক আছে বল। আচ্ছা ম্যাম বলুন তো, গাছে একটা পাখি বসেছিল, সে ফল খেলো, তারপর সে উড়ে গেল, উড়তে উড়তে তার প্রচন্ড তলপেটে যন্ত্রণা, তারপর তার পটি পেলো, তারপর সে একটা লোকের মাথায় পটি করলো, তারপর সে উড়ে গেল। ম্যাম বলুন তো ইংলিশে একটু। আবার এত বড়, দা বার্ড ফ্লাইং। আচ্ছা শোন, আজকে না আমার একটা খুব জরুরি কাজ আছে, আমি পরের দিন ক্লাসে বলে দেবো।